তো বন্ধুরা চলে এলাম, একটা নতুন ব্লগ স্টার্ট করছি এখন থেকে। আর আজকে আগে আরম্ভ হয়নি ভিডিও, তো এই আরম্ভ করছি। তো আজ তো নিরামিষ, আজকে একটু বেরোবো, ওই গাড়িটা নিয়ে চেকিংও করবো আর আমি বেরোবো। তো চান পুজো সব সারা দুবারেরই হয়ে গেছে। আর আজকে তো কিছু সেরকম রান্নাবান্না অল্পই, এইসব নিরামিষ ছাকুম ছুকুম। তো চলুন খেয়ে নিই, চট করে রেডি হয়ে বেরোবো। দেখায় গরম গরম ভাত, বিশেষ কিছু হয় না, উচ্ছে চচ্চড়ি আর হচ্ছে বাঁধাকপির তরকারি আর আলু ভাজা হয়ে কোটা করে দিয়েছি ছেলের জন্য। এতে আছে ডাল আর এতে আছে ডাঁটা দিয়ে একটা তরকারি। তো এই, আর এটা কালকে ঝোল ছিল অনেকটা, একবারে বেশি করে দিয়েছিলাম বগুলির ঝোলটা নিরামিষ। তো চলুন খেয়ে নিই। তো বন্ধুরা খেতে স্টার্ট করে দিই। বাবু নুনের কৌটোটা খুলে দেয়। হ্যাঁ এটা দে, পাহাড়ে চালা না, গরম করছে তো, বন্ধ করেছি কেন? তো উচ্ছে দিইনি, খাবি নি তো? লাইট অফ করে কেন? মেঘ করে আছে তো বাড়িতে, কিছু দেখা যাবে না, লাইট অফ করে কিছু দেখা যাবে না। সব বাজে তরকারি আছে। ভাজা না, শরীরের জন্য উপকার। উচ্ছে, কাঁচকলা, আলু, বেগুন দিয়ে আর তরকারি হয়েছে, ডাঁটার তরকারি হয়েছে। ও তো কিছুই খাবে না আমার সাথে, ওই বকুলের ঝোল আছে, ওটা দিয়েই খেয়ে নেবে। আমি যে ভিডিও রাত করে ছাড়বো, আমি বেরোবো থাকতে থাকতে 10টা, 10:30 বেজে যাবে। আজকে যত হয় যায় সব বার করেছি, শীতের সময় বেরিয়েছিল তো, এক খাট হয়ে আছে। আমি সব গুছিয়ে যে যার জায়গায় সব তুলে দেবো, একদিনে হবে না। সব গুছিয়ে, সব কাঁচা হয়েছে, এবারে গুছিয়ে গুছিয়ে সব তুলে দিই। বার করা আর গুছিয়ে ওই তোরা খালি সংসারের ওই কাজ। সব বেরোবো না, একটা কাজও আছে, বেরোবো জেনে। গাড়িটা অনেকদিন স্টার্টও দেওয়া হয়নি, গাড়িটা স্টার্ট দিতে হবে, ওই জন্যই আরও বেরোবো। চেকিং করতে হবে, হাওয়া ফাওয়া চেকিং করবো, করে একটু ঘুরতে চলে যাবো। আমার ভাই বলছিল একটা ভালো দক্ষিণেশ্বরের দিকে মন্দির হয়েছে, যেতে যেতে আমার কাজ, একটা কাজ আছে, কাজ সেরে যাবো। যেতে যেতে অন্ধকার হয়ে যাবে, সব মন্দিরটা তো বন্ধ হয়ে যায় সকাল সকাল। 7টা, 7:30 পর্যন্ত খোলা থাকে, আরতি হয়, ওর মধ্যে যদি চলে যায় ভালো। গেলে কি হবে, এদিকে রাজারহাটের ওদিকেও একটা, যে বিকেলে চা খাও, বেশ বেশ ভালো চায়ের দোকানও নেই, দাঁড়াবো খুঁজে খুঁজে। আগে অনেক দোকান ছিল, সব কী হলো কী জানি, সব দেখতে পাইনি আর। আমার ছেলের কলেজের ওখানে একটা ছিল, খুব সুন্দর চপ ভাজতো, চপ আর সিঙ্গাড়া,
গরম গরম। সে দোকানটা আর নেই, চলে গেছে। খুঁজে পাইনি। খুব ভালো দোকানটা, গরম গরম চপ, বড় বড় চপ একদম। তো খেয়ে নিই, আবার পরে আসছি, বেরিয়ে কথা হবে। তো ইস্কনে এসেছিলাম, ইস্কনে এই যে প্রসাদ খেলাম, মন্দিরে ঢুকেছিলাম, মন্দিরে ঠাকুর দর্শন করলাম। ভেতরে তো ঠাকুর দর্শন বারণ, তো ওই জন্য একটু ছোটো করে ভিডিও করেছি। আর ওখানে ছেলে নিমকি, এই যে পিছনে, তো ওখানে আলো এত দেখা যাচ্ছে না, তো ওখানে ছেলে নিচ্ছে, একটা এগরোল খেলো। আর আমরা ঠাকুরের প্রসাদ খেয়েছি, তিনজনের প্রসাদ দিয়েছি। আর প্রসাদও পেলাম, হঠাৎ করে এলাম, সকাল থেকে কোনো প্রোগ্রাম ঠিক নেই, হঠাৎ করে এসে সব মানে বন্ধ আছে কি খোলা আছে, কিন্তু করে এলাম। কিন্তু ঠাকুর দর্শনও হলো, প্রসাদও হলো, আরতিও দেখালো, সবই হলো। আর এই কফি খাবো, কফি অর্ডার করেছি করে। আর এই পনির করেছি, ওই পাকোড়া, 3টে সিঙ্গাড়া ড্রাইভারকেও দিয়েছি, গাড়িতে তুলে নেবো। বাকি কফি খেতে খেতে গাড়িতে অর্ডার করে নিয়েছি, খেয়ে নেব। তো চলুন গাড়িতে
ভিডিওটা তো এখন কমপ্লিট করা হয়নি, এই বাড়ি যেয়ে ছাড়বো, সেই থেকে বেরিয়েছি সেই দুপুরবেলা। আর এই যে ভগবান দর্শন বই, এটা আমাদের বাড়ি। চাটা খুব ভালো ছিল, দারুণ চা করেছে। চা একটা ভালো জায়গা করেছে ঘোরবার কলকাতার মধ্যে, তাই না? কাছে পিঠে সেই মায়াপুর যেতে হয় অনেক দূর। গাছগুলো কি সুন্দর ফুল ফুটেছে, সুন্দর লাগছে। সেই কফি হাউসটা এইদিকে আর যাওয়া হলো না, খুঁজতে খুঁজতেই হয়ে গেল। কফি হাউসে একবার ভেতরে খুঁজছিলাম, এখানেই তো বোর্ড দিয়েছিল। কোথায় বলো তো? ইকো পার্কের ওদিকে আমাদের, হ্যাঁ এই দিকে একটা তাহলে বোর্ড দিয়েছিল তো, আমরা কমই তো দিয়ে গেলে বোর্ড দিয়ে ঘুরে ঘুরে চলে গেল। হ্যাঁ ভিড় হয়ে গেছিল, হ্যাঁ 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 হ্যাঁ। যাক, ঠাকুর দর্শনও হলো, ঠাকুরের প্রসাদও খাওয়া হলো। সন্ধ্যেবেলাটা ভালোই কাটলো। হ্যাঁ, এটা বিরাট বড় জায়গা নিয়েছে, এগুলো হবে বিরাট। কলেজের রাস্তাটা কই রে? এই যে ছিল, আমরা দিনের বেলা আসি বলে দেখতে পাইনি। ভেতর দিকেটা বড়ই, হ্যাঁ, কিন্তু সব ধুলোগুলো হান্ডিতে যেয়ে পৌঁছবে। হ্যাঁ হবে, সব বড় বড় কলেজগুলো হচ্ছে, ভেতরের দিকটা তো যায়নি। কারখানা ফারখানা সব কি দেখছি না, হবে, হয়ে যাবে খুশি। তো অত বড় কলেজটা করেছে ওখানটায়। রাস্তাটা হয়ে গেলে ওটা সামনেই, এমন কিছু দূর নয়, হয় না বলে এরকম লাগছে। কোনটা দিকে? হ্যাঁ হচ্ছে অনেক ভালো বাবা, ধাপধারা গোবিন্দপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোক একটা টিফিন টিফিন করবে, যাবে, রেস্ট নেবে, সেসব নেই। এইখানটা তবু সামনেটায় আছে, তাই না? হ্যাঁ এইখানটা মানে সল্টলেক থেকে শুরু করলে সবই। তেল ভরতে হবে নাকি শঙ্কর? তেল চলো দেখি। হাওয়াগুলো একটু দেখে নেবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ঘরে বসে বসেই ভাবছিলাম যে ভালো চায়ের দোকানটা নেই, যাবো বিকেলে চা খাই। দেখো ভগবান ঠিক ভালো জায়গায় লিখে রেখেছে, সুন্দর চা, এলাচ দিয়া চা। হ্যাঁ একবারে ঠাকুরের মন্দিরেতে।
হ্যাঁ, মনটা ভালো, মেজাজটাই ভালো হয়ে যায়। হ্যাঁ, চা মুখটাই মনটাই খারাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন যে গাড়িটাও অত আর ভালো। ওদের জন্য ওরা আগে থেকেই জানিয়ে যায় যে ওরা হ্যান্ডিক্যাপ নিতে যাক, সবার জন্যই ভেবেই করছে, এটাই ভালো। আসছে আসছে সাইড দিয়ে ওই যে মানে কাজটাও হলো। এসব বুদ্ধি খাটিয়ে বানিয়েছে তো বাইকগুলো। এই শুধু পায়ের প্রবলেম নাকি ওদের? কোম্পানি হ্যাঁ, প্রচুর কোম্পানি বেরিয়েছে। এটাই তো মজার হয়ে গেছে এখন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, মানে 100 টাকা অর্ডার দিলে যেটুকু 100 টাকা হচ্ছে ডেলিভারি ফি। উনপঞ্চাশটা ডেলিভারি লাগে। হ্যাঁ, বাইকের থেকে তো কিছু লাগে। হ্যাঁ, দেখে 110 টাকা অর্ডার হ্যাঁ, দারুণ করে দিয়েছে। এখন মানুষের একদম হাতে চাইলেই চার্জ জেলাচ্ছে। মাথা মেরে করতে তো হয়েছে এগুলো। যে বিজনেসটা বার করেছে তার মাথা থেকে সত্যি করে। হ্যাঁ, অর্ডার দিতেও বাইক নিয়ে যাচ্ছে, হ্যাঁ, গাড়ি নিচ্ছে না, হ্যাঁ, মালের দামই কি দিচ্ছে, হ্যাঁ, তারপরে প্রফিটটা করতে দিচ্ছে। এমআরপিতেই পেতো না, আর কিছু ডিসকাউন্ট দিচ্ছে। হ্যাঁ, মানে যেটা দাম সেটাই দিয়ে দিত। একটা লোককে পাঠাচ্ছি, লোকটার চার্জও কিছু একটা রয়েছে। আজকে ডেলিভারি ম্যানের কথা বলছি, ডেলিভারি করছে, তাহলে কোন ওই লোকটা পেমেন্টটা পাচ্ছে না, ওরা কোম্পানি থেকে ডিসকাউন্ট পাচ্ছে, ওদের সেল বেশি হচ্ছে তো। এমআরপি তো অনেক বেশি দাম না, এমআরপি তো বাড়ানো আছে। রেট